মাথাভাঙার এই গ্রামে দলে দলে সবাই ছুটছে, কারণ জানলে চমকে উঠবেন আপনিও। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারত বাংলাদেশ সীমান্তের মহিষমুড়ি গ্রামের সেতুর জনপ্রিয়তা বেড়েছে। বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিন ঘুরতে যাচ্ছে ধরলা নদীর ওপর লোহার সেতু দেখতে। ধরলা নদীর ওপর লোহার সেতু ও নদী সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যের টানে জনপ্রিয়তা বাড়ছে অখ্যাত গ্রামটি। মাথাভাঙা শহর থেকে 14 কিলোমিটার দূরে মহিষমুড়ি এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের লোহার সেতু। স্থানীয়দের কাছে এটি ঢাবঢেপি লোহার সেতু নামেও পরিচিত। সেতুর কিছু দূরে তৈরি হবে প্রস্তাবিত ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। মহকুমাবাসীর কাছে অলিখিত ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠেছে এই সেতু। সেখানে এখন প্রত্যেকদিন মাথাভাঙা, শীতলকুচি, নিশিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছে হাতে স্মার্টফোন ও ক্যামেরা নিয়ে উঠতি বয়সের যুবকরা। লোহার সেতু থেকে ধরলার ওপারে সীমান্তে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছে তরুণ প্রজন্মের একাংশ। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে সেতু থাকলেও এই সেতুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আলাদা একটি আবেগ কাজ করছে। সেতুর সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপলোড করলেই মিলছে লাইক ও কমেন্ট। তাই যুব সমাজের মধ্যে এই লোহার সেতুকে ঘিরে রয়েছে এক অন্যরকম উদ্দীপনা। পাশাপাশি চলে মোবাইল ফোনে নিজস্ব তোলা ও বিভিন্ন আঙ্গিকে ফটোশুট। বিপদের ঝুঁকি নিয়ে রেলিংয়ের ওপর ফটোশুট করতে দেখা যায় অভিযোগ গ্রামবাসীদের, যা থেকে বাড়ছে বিপদের আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা চান সেতুর ওপর প্রশাসনিক নজরদারি। স্থানীয় বাসিন্দারা জানান, আগে এত জনপ্রিয় ছিল না, ইদানিং লোকজনের আনাগোনা বেড়েছে। ব্রিজকে কেন্দ্র করে খাবারের দোকানও বসে প্রতিদিন। স্থানীয়রা ছাড়াও অনেক স্কুল কলেজ পড়ুয়া, চাকরিজীবী মানুষ তাদের ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে ধরলার চারপাশের মনোরম পরিবেশে সময় কাটাতে আসেন। সীমান্ত এলাকার জন্য জনবসতি কম থাকায় প্রাকৃতিক সৌন্দর্য এখনো অক্ষত এই অখ্যাত গ্রামে। জনৈক রামু দাস বলেন, কোচবিহার শহর থেকে বাইক চালিয়ে ঘুরতে এলাম, বন্ধুদের সাথে ছবি তুললাম। সত্যি ধরলা নদীর ওপর লোহার সেতুর চমৎকার ছবি পেলাম। দেখে মনেই হয় না বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে। তবে স্থানীয়রা চান অবাঞ্ছিত ভিড়, ঝুঁকি নিয়ে সেলফি তোলা বন্ধ করতে নিরাপত্তার জন্য পুলিশের নজরদারিও থাকুক সেতু সংলগ্ন এলাকায়। মহিষমুড়ি থেকে রূপক পালের বিস্তারিত প্রতিবেদন, ক্যামেরায় দীপ দাস। লোহার সেতু, এই সেতুতে কি করছেন আপনারা? ফটো উঠতেছি। ফটো উঠতে আসছেন? কোথায় বাড়ি, কোথায় আপনাদের? এখানে কি ছবি তোলার জন্যই আসেন? কেমন ভিড় হয় এখানে? ভালোই হয়, রবিবার করে ভালো হয়। রবিবার করে ভিড় হয়। কোনো সমস্যা হয় এখানে ছবি তুলতে গেলে? বাধা দেয় বা? এই জায়গাটাকে কি বলে? এটাকে বলে ধরলার ব্রিজ। ধরলার ব্রিজ। আচ্ছা আচ্ছা, পাশেই বাংলাদেশ বর্ডার? হ্যাঁ, পাশেই। আচ্ছা, কি নাম আপনার? বাপ্পি বর্মন।